हवा 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 खुशबू लुटा दे। হেই এন্ড হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে মাকড়সোনার, আছি হচ্ছে কুন্দুল ব্রিজের নিচে। এন্ড আমাদের আরেকটা বাইক আগে চলে গেছে। আমার ভিডিওটা অন করতে দেরি হয়েছে, ওদের বললাম, ওরা বুঝতে পারেনি হয়তো। তো চলুন আমরা এখন যাই। সব তো ঠিকই আছে, হ্যাঁ সেটা আপনারা সব ঠিকই আছে। বিসমিল্লাহ। তো এই রোডটা হচ্ছে ছেড়ে ফেলে দিছে, রোডটা কিন্তু পুরাই মসৃণ হয়ে গেছে। মানে এই রোডের উপর পানি ওঠে, তো ওই জন্য মানে রোডটা এইভাবে সারা, না হলে অন্য কোনো হাই রোডের মতো হয়তো। অনেক খুঁজি কেমনে এখন অনেক খুঁজি কেমনে। ফোন দিয়ে শুনলাম যে ওরা ভিতরে চলে গেছে, আর ওরা বুঝতেই পারেনি যে আমি নাই। ওরাই ফোন দিছিল আমাকে। এই জন্য আমি চাই যে প্রতিটা গ্রুপে একটা কন্ট্রোভার্সারি থাকা উচিত। মানে একটা বলতে সবারই কন্ট্রোভার্সারি আর হেলমেট পরে থাকা উচিত। আর আমার মনে হতেছে আজকে রিয়াকশন ভিডিও বেশি পাবো। চালু চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু। আল্লাহ ফের বান্দা মোহাম্মদ আব্দুল খালেক 20 টাকা। हवा 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 खुशबू लुटा दे। हवा खुली এই তো বিবেক, আমি কইলাম যে 2 মিনিট দাঁড়ান, তাহলে কি হইল নি? আমি কইলাম যে 2 মিনিট দাঁড়ান, ভিডিওটা অন করে নি, আর এই যে এরকম টান মারলেন। ওয়াও ভাই, এমন এক জায়গায় আইছি মানে পুরাই মারাত্মক লেভেলের। আর এইটা হচ্ছে দিঘি। দিঘির সাইডে যে এত সুন্দর রোদ, এই যে এইটা হচ্ছে দিঘি। এন্ড দেখেন গাইস, অনেক বড় দিঘিটা কিন্তু। আর দিঘির চারপাশ দিয়ে বাড়ি, আর বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর। মানে এমনি ঘনবসতি হিসাবে মনে করেন এখানকার মানুষগুলো অনেক সুখে থাকে। কোনো অন্য ঝামেলা নাই, সারা শব্দ নাই, বাস ট্রাকের হর্নের শব্দ নাই। আর তো মনে করেন অন্য এক শান্তি। আর যখন তো বর্ষা আসে ভাই, তখন তো কোনো বলার কোনো চান্সই নাই। যখন বর্ষা আসে তখন তো ওরা ফুল আনন্দে থাকে। মানে কষ্ট এক সাইড দিয়ে হয়, তারপরেও কিন্তু অন্য আরেক সাইড দিয়ে আনন্দ চলে থাকে। এই যে এন্ড গাইস দেখেন কই দিয়া কই চলে আসলাম। গাড়িটা এখানে একটু রাখে আপনাদের দেখাই যে এরা কত একটা ভালো জায়গায় আছে।
তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা হচ্ছে বিল অঞ্চল। এই বিলে যখন সরিষা পুরা হলুদ আর হলুদ, তখন তো একটা ভিউ তো এরা পাই। আর যখন পানি আসে তখন একদম দেখেন সবার বাড়ি কিন্তু একটু উঁচায় আছে। সবার বাড়ি উঁচায় থাকার জন্য দেখেন পানি কিন্তু ওই ওই লেভেলে আসে। আর পানি আসলে তো বুঝতে পারেন যে একটা দ্বীপের উপর থাকাটা কতখানি সৌভাগ্যের বিষয়। আর যদি এইদিকে যদি কারো বাসা হয়ে থাকে তাহলে তারা তো বুঝতেই পারতেছেন কত সুখে আছে। আর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা একটু কষ্ট হলেও কিন্তু ওদের যে নৌকা আছে, নৌকা লিয়া ওরা কিন্তু অনায়াসে ট্রাভেল করতে পারে। তো আজকের জন্য এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।